টাইটানিক নামটি শুনলেই প্রথমেই চিন্তায় আসে সেই ডুবে যাওয়া জাহাজের কথা, যা ছিল মানব ইতিহাসের সবচেয়ে বিজ্ঞান ও ট্র্যাজিক জাহাজ। যেটি শুধু জাহাজ ছিল না, ছিল একটি চলমান রাজপ্রাসাদ। প্রথম শ্রেণীর কেবিনগুলো ছিল রাজকীয় সাজে সাজানো, যেখানে ছিল সুইমিং পুল, জিমনেশিয়াম, গ্র্যান্ড সিঁড়িতে হাঁটা যেত ফ্রান্সের রাজাদের মতো। ছিল ওয়ানবোর্ড লাইব্রেরি ও কফি হাউস। 1909 সালে আয়ারল্যান্ডের বেলফাস্ট শহরে শুরু হয়েছিল টাইটানিক নির্মাণের কাজ। ব্রিটিশ শিপিং কোম্পানি হোয়াইট স্টার লাইন এই জাহাজটি তৈরি করেছিল, সর্বোচ্চ বিলাসবহুল, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বিশাল যাত্রীবাহী জাহাজ হিসাবে, যার দৈর্ঘ্য ছিল 882 ফুট, ওজন ছিল প্রায় 46,000 টন। 3টি শ্রেণীর যাত্রী ধারণ ক্ষমতা ছিল জাহাজটির। প্রথম শ্রেণীতে ধনীদের বিলাস, দ্বিতীয় শ্রেণী মধ্যবিত্তদের জন্য, আর তৃতীয় শ্রেণীতে ছিল সাধারণ মানুষ। সালটি ছিল 10ই এপ্রিল 1912। ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে জাহাজটি রওনা হয়েছিল নিউ ইয়র্কের উদ্দেশ্যে। জাহাজটিতে ছিল 2200 এরও বেশি যাত্রী এবং স্ক্রু। তৎকালীন সমাজে এটি ছিল ধনী ও গরিবের মধ্যে স্পষ্ট বিভাজন। কেউ বিলাসে বাসছিল, কেউ নিচের তলায় গাদাগাদি করে বেঁচে থাকার লড়াই করছিল। সবচাইতে দুর্ভাগ্যের বিষয়, যাত্রার সময় একাধিকবার সতর্ক সংকেত পাঠানো হয়েছিল বরফখণ্ড সম্পর্কে, কিন্তু সেটিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। সালটি ছিল 14ই এপ্রিল 1972 সাল। রাত 11টা 40 মিনিট। উত্তর আটলান্টিক মহাসাগরে ঘন কুয়াশা, ঠান্ডা হাওয়া আর হঠাৎই এক বরফখণ্ড সামনে। জাহাজ বাঁক নিলেও অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই ধাক্কার কারণে টাইটানিকের শরীরে ধরে গিয়েছিল এক ভয়ঙ্কর ফাটল। সেই রাতে মানুষ কাঁদছিল, প্রার্থনা করছিল আর একে অপরকে শেষবারের মতো জড়িয়ে ধরছিল। মা তার শিশুকে জড়িয়ে ধরে চুপচাপ বসেছিলেন ঠান্ডা জলে, আর সেই বিখ্যাত অর্কেস্ট্রা দল মৃত্যুর মুহূর্ত পর্যন্ত বাজিয়ে গেছেন সঙ্গীত। মাত্র 712 জন মানুষ প্রাণে বাঁচতে পারে, আর বাকিরা হারিয়ে যায় সমুদ্রের ঠান্ডা জলের নিচে। এই ঘটনায় প্রাণ হারান প্রায় 1500 মানুষ, কারণ পর্যাপ্ত লাইফ বোট ছিল না, উদ্ধার ব্যবস্থাও ছিল দুর্বল, আর অনেকে বুঝতেই পারেননি বিপদ এতটা বড় হয়ে যাবে। সবচেয়ে কষ্টের ব্যাপার, বহু পরিবার একসঙ্গে ডুবে গিয়েছিল সেই রাতে। 1985 সালে সমুদ্রের 3800 মিটার নিচে খুঁজে পাওয়া যায় টাইটানিকের ধ্বংসাবশেষ। এরপর বিশ্ব আবার নতুন করে জানতে পারে টাইটানিক জাহাজের প্রকৃত রূপ। 1997 সালে জেমস ক্যামেরনের টাইটানিক সিনেমা সেই সত্য কাহিনীকে প্রেম, সাহস আর বেদনায় রূপ দেয়, যা আজও মানুষের হৃদয়ে গেঁথে আছে।